Dear students, cardiovascular system development নিয়ে আজকের আলোচনা। Blood vessels develops in the body by two mechanisms. One is vasculogenesis, another one is angiogenesis. Vasculogenesis, here vessels arise by the coalescence of angioblast. Angioblast সেলগুলো একসাথে জমা হয়ে blood vessels আস্তে আস্তে ফর্মেশন করে। Another one process is the angiogenesis. Here new vessels arise from sprouting out of existing vessels. পুরাতন ভেসেলগুলা থেকে স্প্রাউটিং হয়ে নতুন ভেসেলস ফর্মেশন হয়. This is known as the angiogenesis. So we found the two mechanisms of development of blood vessels. One is vasculogenesis and another one is the angiogenesis. ফেটস অফ এওরটিক আর্চেস, আমরা জানি বডিতে 6টা এওরটিক আর্চ থাকে. এই এওরটিক আর্চগুলা ফেট কি? নাম্বার 1, ফার্স্ট এওরটিক আর্চ থেকে ডেভেলপ করে ম্যাক্সিলারি আর্টারিজ, সেকেন্ড এওরটিক আর্চ থেকে ডেভেলপ করে হাইওয়েড অ্যান্ড স্টেপিডিয়াল আর্টারিজ, থার্ড এওরটিক আর্চ থেকে ডেভেলপ করে কমন ক্যারোটিড অ্যান্ড ফার্স্ট পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ, ফোর্থ এওরটিক আর্চকে আমরা লেফট রাইট দুইটা পোর্শনে দুইটা সাইডে দুই রকম ফেট, লেফট সাইডে ফর্মেশন করে আর্চ অফ এওরটা ফ্রম লেফট কমন ক্যারোটিড টু দ্য লেফট সাবক্লেভিয়ান আর্টারি. আর্চ অফ এওরটার এই পোর্শনটুকু লেফট কমন ক্যারোটিড থেকে লেফট সাবক্লেভিয়ান আর্টারি পর্যন্ত. আর রাইট সাইড অফ দ্য ফোর্থ এওরটিক আর্চ ডেভেলপ করে রাইট সাইডে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, প্রক্সিমাল পার্ট অফ দ্য রাইট সাবক্লেভিয়ান আর্টারি. ফিফথ এওরটিক আর্চ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়. সিক্সথ এওরটিক আর্চ লেফট সাইডে ফর্মেশন করে লেফট পালমোনারি আর্টারি অ্যান্ড ডাক্টাস আর্টেরিওসাস অ্যান্ড রাইট সাইডে ফর্মেশন করে রাইট পালমোনারি আর্টারি. দিজ আর দ্য ফেটস অফ 6 এওরটিক আর্চেস. এটা খুব ভালো করে জানতে হবে. এখানে এইটাই দেখানো. এই দেখো, ভেন্ট্রাল এওরটা আর ডর্সাল এওরটার মধ্যে কানেকশন করে থাকে যে ভেসেলসগুলো, তাদেরকেই বলি আমরা এওরটিক আর্চ. এরকম এওরটিক আর্চ আছে 6টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ. ফিফথ ওয়ান ইজ ডিসঅ্যাপিয়ার. ফেইটে গিয়ে আলটিমেটলি ফার্স্ট এওরটিক আর্চ যা বললাম, এইভাবেই ফেটস অফ দ্য এওরটিক আর্চগুলো পড়ে নেবা. নেক্সট এসো ডেভেলপমেন্ট অফ দ্য ভেনাস সিস্টেম. 3 পেয়ার অফ মেজর ভেইন ফর্মস. প্রথমে মেজর ভেইন 3 পেয়ার, যেগুলোর সাইনাস ভেনোসাসের রাইট হর্ন বা লেফট হর্নে এসে ওপেন করেছিল, সেই ভেইনগুলো ফর্মেশন হয়. White line or omphallomesenteric vein drains blood from the yolk sac. Yolk sac থেকে blood drain করে নিয়ে আসে. Umbilical veins drains blood from the placenta. Placenta থেকে blood drain করে নিয়ে আসে. And cardinal veins drains blood from the body. Body থেকে blood নিয়ে আসে কার্ডিনাল ভেইন. তাহলে ইয়ক sac থেকে omphallomesenteric বা white line vein, placenta থেকে umbilical vein and body থেকে cardinal veins. এই 3 set of major veins found in our body. embryonic veins যারা আছে তাদের ফেট কি? হোয়াইট লাইন ভেইন আমরা জেনেছি কি হোয়াইট লাইন ভেইন ইয়ক sac থেকে ব্লাড নিয়ে আসে. হোয়াইট লাইন ভেইন থেকে কী কী ফর্মেশন হয়? পোর্টাল ভেইনস, সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনস, স্প্লেনিক ভেইন অ্যান্ড পোস্ট হেপাটিক পার্ট অফ ইনফিরিয়র ভেনা কাভা. তাহলে আমরা হোয়াইট লাইন ভেইন থেকে বললাম পোর্টাল ভেইন. হোয়াইট লাইন ভেইন থেকে আমরা এই জিনিসগুলো পেলাম. আমরা জানি পোর্টাল ভেইন ফর্মেশন হলো হোয়াইট লাইন ভেইন থেকে. পোর্টাল ভেইন ফর্মেশন হয় বাই ইউনিয়ন অফ সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন অ্যান্ড স্প্লেনিক ভেইন. দিস টু ভেইনস অলসো ডেভেলপ ফ্রম হোয়াইট লাইন ভেইন and post hepatic portion of inferior vena cava develops from the white line vein. Umbilical vein থেকে কি ফর্মেশন হয়? right umbilical vein is disappear and left umbilical vein forms ligamentum teres hepatis. লিভারের ভিসেরায় আমরা দেখে থাকি এই ligamentum teres hepatis. তখন আমরা বলে থাকি which represents this structure? It represents the obliterated left umbilical vein. এখন আমরা দেখতে পেলাম যে লেফট আম্বিলিক্যাল ভেইন লেটার ফর্মেশন করে লিগামেন্টাম টেরিস হেপাটিস অ্যান্ড রাইট ওয়ান ইজ ডিসঅ্যাপিয়ার. কার্ডিনাল ভেইনসের মধ্যে 3 টাইপস: অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড কমন কার্ডিনাল ভেইন. 3 ধরনের কার্ডিনাল ভেইন থাকে. অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন অ্যানাস্টোমোস উইথ ইটস ফেলো অফ দ্য অপোজিট সাইড. রাইট সাইডেরটা লেফট সাইডের সাথে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটা আরেকটার সাথে কমিউনিকেট করে ফেলে, অ্যানাস্টোমোসিস করে ফেলে. লেটার ডেভেলপ সাবকার্ডিনাল অ্যান্ড সুপ্রাকার্ডিনাল ভেইন. অ্যানাস্টোমোসিসের পরে ফর্মেশন হয় সাবকার্ডিনাল অ্যান্ড সুপ্রাকার্ডিনাল ভেইন. এই জায়গাগুলো থেকে আলটিমেটলি ফর্মেশন হয় সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাজাইগাস ভেইন অ্যান্ড হেমিঅ্যাজাইগাস ভেইন.
বডির ভেনাস সিস্টেমের ডেভেলপমেন্টগুলো আমরা অ্যাজ এ হোল একটা ধারণা পেলাম। সুপিরিয়র ভেনা কাভা কোথা থেকে ফর্মেশন হয়? সুপিরিয়র ভেনা কাভার আমরা জানি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট আর একটা হচ্ছে ইন্ট্রা পেরিকার্ডিয়াল পার্ট। জাস্ট রাইট এট্রিয়ামে এসে যখন ওপেন করে পেরিকার্ডিয়ামের ভিতরে যে পোর্শন থাকে সেটাকে বলা হয় ইন্ট্রা পেরিকার্ডিয়াল পার্ট, পেরিকার্ডিয়ামের বাইরে যে পোর্শন অফ সুপিরিয়র ভেনা কাভা থাকে সেটাকে বলা হচ্ছে extra pericardial part. This extra pericardial part develop from right anterior cardinal vein caudal to transverse anastomosis. এই যে অ্যানাস্টোমোসিস হয় এই রাইট anterior cardinal vein, এই দেখো anterior cardinal vein, এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিসে কডাল পোর্শন থেকে ডেভেলপ করে এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট অফ সুপিরিয়র ভেনা কাভা। আর ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট ডেভেলপ করে ফ্রম রাইট কমন কার্ডিনাল ভেন, এটা হচ্ছে কমন কার্ডিনাল ভেন থেকে। এইটুক থেকে এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট আর এইটুক থেকে কমন কার্ডিনাল ভেন থেকে ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট। তাহলে রাইট এন্টেরিয়র কার্ডিনাল ভেন থেকে এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট আর রাইট কমন কার্ডিনাল ভেন থেকে ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট। সুপিরিয়র ভেনা কাভার ডেভেলপমেন্ট যদি জিজ্ঞেস করা হয় এইভাবে বলে দিলেই হবে। ডেভেলপমেন্ট অফ ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাকে ডেভেলপমেন্ট বলার জন্য আমরা তিনটে পার্টে ভাগ করব। ক্রেনিয়াল টু কডাল সিকোয়েন্সে লিভারের রিলেশনে থাকবে হ্যাপাটিক ভেন, কিডনির কাছাকাছি থাকবে রেনাল সেগমেন্ট, আর লেটার পোর্শন ইজ কল্ড দ্য পোস্ট রেনাল সেগমেন্ট। হ্যাপাটিক সেগমেন্ট, এই দেখো এখানে দিস ইজ দ্য হেপাটিক সেগমেন্ট, দিস ইজ দ্য রেনাল সেগমেন্ট, দিস ইজ দ্য পোস্ট রেনাল সেগমেন্ট। Hepatic segment of inferior vena cava develop from subcardinal and right vitelline vein. Subcardinal and right vitelline vein থেকে ডেভেলপ করে hepatic segment, and renal segment develop করে right subcardinal vein up to its connection with right sacrocardinal vein. এই দেখো রাইট সাবকার্ডিনাল ভেইন এসে স্যাক্রোকার্ডিনাল ভেইন এখানে কানেক্ট করলো। এই রাইট সাবকার্ডিয়ান ভেইন থেকে স্যাক্রোকার্ডিনাল ভেইন পর্যন্ত এইটুক ডেভেলপ কোথায় চলে গেল ছবিটা, এই যে এইটুক ছিল আমাদের সাবকার্ডিনাল ভেইন। রাইট সাবকার্ডিনাল ভেইন থেকে ডেভেলপ করলো আর রাইট ভাইটলাইন ভেইন থেকে ডেভেলপ করলো হ্যাপাটিক সেগমেন্ট। রেনাল সেগমেন্ট ডেভেলপ করবে রাইট সাবকার্ডিনাল ভেইন থেকে কতটুকু পর্যন্ত? রাইট স্যাক্রোকার্ডিনাল ভেইন, এটা হচ্ছে রাইট স্যাক্রোকার্ডিনাল ভেইন যেখানে ওপেন করবে তার আগ পর্যন্ত। এই পোর্শন থেকে ডেভেলপ করে রেনাল সেগমেন্ট অফ ইনফিরিয়র ভেনা কাভা। আর পোস্ট রেনাল সেগমেন্ট অফ ইনফিরিয়র ভেনা কাভা ডেভেলপ করে রাইট স্যাক্রোকার্ডিনাল ভেইন আপ টু স্যাক্রোকার্ডিনাল অ্যানাস্টোমোসিস। এই অ্যানাস্টোমোসিসের আগ পর্যন্ত এই পোর্শন থেকে ডেভেলপ করে পোস্ট রেনাল সেগমেন্ট অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ইনফিরিয়র ভেনা কাভার ডেভেলপমেন্ট বলতে গেলে আমরা এটাকে তিনটা সেগমেন্টে ভাগ করব: হেপাটিক সেগমেন্ট, রেনাল সেগমেন্ট অ্যান্ড পোস্ট রেনাল সেগমেন্ট। হেপাটিক সেগমেন্ট ডেভেলপ ফ্রম রাইট সাবকার্ডিনাল ভেইন, renal segment develop from right subcardinal vein up to its of connection with the right sacrocardinal vein, and postrenal segment develop from the right sacrocardinal vein up to sacrocardinal anastomosis. The right and left sacrocardinal vein যেখানে anastomosis করে তার আগ পর্যন্ত। এজাইগাস ভেইন কোথা থেকে ডেভেলপ করে যদি বলা হয় তাহলে বলতে হবে রাইট সুপ্রাকার্ডিনাল অ্যান্ড পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। এই দেখো এজাইগাস ভেইন ডেভেলপ করে দিস ইজ দ্য সুপ্রাকার্ডিনাল ভেইন। রাইট সুপ্রাকার্ডিনাল অ্যান্ড পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন থেকে ডেভেলপ করে এজাইগাস ভেইন। আর হেমি এজাইগাস ভেইন লেফট সাইডের সুপ্রাকার্ডিনাল ভেইন থেকে ডেভেলপ করে। মোটামুটি আমাদের সিস্টেমিকের ভেনাস সিস্টেম শেষ। এখন আসি পোর্টাল ভেইন। Portal vein, the right and left vitelline vein form three anastomosis around the duodenum. Duodenum-এর কাছে রাইট অ্যান্ড লেফট ভাইটলাইন ভেইন তিনটা জায়গায় অ্যানাস্টোমোসিস করে। পার্ট অফ ভাইটলাইন ভেইন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, রেস্ট ফর্মস পোর্টাল ভেইন অ্যালং উইথ দিস অ্যানাস্টোমোসিস। এই অ্যানাস্টোমোসিসগুলোকে নিয়ে বাকি পোর্শন ফর্মেশন করে পোর্টাল ভেইন। রাইট অ্যান্ড লেফট ভাইটলাইন ভেইন ডিওডেনামের কাছে তিনটা অ্যানাস্টোমোসিস করে, পার্ট অফ পোর্টাল ভাইটলাইন ভেইন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, রেস্ট পোর্শন অফ ভাইটাল ভেইন থেকে ডেভেলপ করে পোর্টাল ভেইন। সো পোর্টাল ভেইনের ডেভেলপমেন্ট বলতে গেলে আমরা এটাকে তিনটা পার্ট করতে পারি: পোর্টাল ভেইনের ইনফ্রাডিওডেনাল পার্ট, রেট্রোডিওডেনাল পার্ট, সুপ্রাডিওডেনাল পার্ট, রাইট ব্রাঞ্চ অ্যান্ড লেফট ব্রাঞ্চ। ইনফ্রাডিওডেনাল পার্ট অফ পোর্টাল ভেইন ডেভেলপ ফ্রম লেফট ভাইটলাইন ভেইন।
Infraduodenal part. Infraduodenal part of portal vein develop from the left vitelline vein. Retroduodenal part of portal vein develop from dorsal anastomosis between two vitelline veins. And supraduodenal part develop from cranial part of right vitelline vein. This portion is the duodenum. This is the intraduodenal part, retroduodenal part, supraduodenal part. Infraduodenal part of portal vein develop from the left vitelline vein. This is the left vitelline vein. And retroduodenal portion develop from anastomosis, dorsal anastomosis between two vitelline vein. Supraduodenal part develop from cranial part of the right vitelline vein. Supraduodenal part of portal vein develop from the cranial part of the right vitelline vein. A right branch of the portal vein develop from right branch of the portal vein develop from cephalic part of right vitelline vein, and left branch of the vitelline vein develop from the cephalic part of ventral anastomosis. এই যে ভেন্ট্রাল অ্যানাস্টোমোসিস থেকে এইখান থেকে লেফট ব্রাঞ্চ, আর রাইট ভেটলাইন ভেন থেকে হচ্ছে ক্যাফালিক পোর্শন থেকে হচ্ছে রাইট ব্রাঞ্চ ডেভেলপ করে। এই হচ্ছে পোর্টাল ভেইনের ডেভেলপমেন্ট। Development of pulmonary veins formed by evagination of the dorsal wall of primitive atrium. Primitive atrium এর dorsal wall থেকে formation করে pulmonary veins. Later with development of atrial cavity, stem of pulmonary vein progressively incorporated into the left atrium. এই যে প্রথমে আলাদা আলাদা করে ভেইন থাকে, পরে আস্তে আস্তে স্টেমগুলো ডিসিপিয়ার হয়ে তখন চারটা পালমোনারি ভেইন হয়ে যায়। প্রথমে একটা পালমোনারি ভেইন ব্রাঞ্চিং হয়ে থাকে, যত ভিতরে এট্রিয়ামের মধ্যে ঢুকতে থাকলো আস্তে আস্তে কি হলো ইনকর্পোরেটেড হয়ে গেল এট্রিয়ামের মধ্যে, হয়ে দেখা যায় তখন চারটা ভেইন এই পুরো পোর্শনটুকু এট্রিয়ামের ভিতরে চলে এসে 4 পালমোনারি ভেইন আমরা পাই অ্যাডাল্টের ক্ষেত্রে। Coronary sinus develop from proximal part of left common cardinal vein and left horn of the sinus venosus. আমরা ডেভেলপমেন্টই পড়ে ফেলছি। ফিটাল সার্কুলেশন আর সার্কুলেশন বিফোর বার্থ। ফিটাল সার্কুলেশনে কি হয় আমরা জানি, আম্বিলিক্যাল ভেইন দিয়ে আর্টারিয়াল ব্লাড যায় প্লাসেন্টা থেকে আম্বিলিক্যাল ভেইন দিয়ে আর্টারিয়াল ব্লাড গেল লিভারে, যাওয়ার পরে সেই ব্লাডটা ডাক্টাস ভেনোসাস হয়ে যাবে ইনফেরিয়র ভেনা কাভায়। ডাক্টাস ভেনোসাস হয়ে ইনফেরিয়র ভেনা কাভায় গিয়ে সেটা রাইট এট্রিয়ামে গেল, ফোরামেন ওভালি দিয়ে চলে গেল লেফট এট্রিয়াম থেকে আসলো লেফট ভেন্ট্রিকেলে এসে কিছু পোর্শন অফ ব্লাড আবার রাইট এট্রিয়াম থেকে গেল রাইট ভেন্ট্রিকেল থেকে সেটা পালমোনারি আর্টারি হয়ে চলে গেল লাংসে কোনো কিছু না হয়ে সেটা লিগামেন্টাম আর্টারিওসাম হয়ে এই ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে আবার চলে আসলো আম্বিলিক্যাল আর্টারিজের মাধ্যমে প্লাসেন্টাতে। ওইখানে লাংসের কোনো সার্কুলেশন স্টাবলিশ হয় না, এই ভেসেলগুলো কলাপসড অবস্থায় থাকে, তখন এই পালমোনারি আর্টারি দিয়ে যে ব্লাডগুলো ঢুকে সেগুলো লিগামেন্টাম আর্টারিওসাম হয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টায় চলে যায়। এখানে কোন কোন জায়গায় আর্টারিয়াল অ্যান্ড ভেনাস ব্লাডের মিক্সিং হয়? একটা হচ্ছে লিভারের সাইনোসয়েডের মধ্যে আম্বিলিক্যাল ভেইন দিয়ে যে 100% অক্সিজেনেটেড ব্লাড গিয়েছিল সেখানে সাইনোসয়েডে একবার মিক্সিং হবে, অ্যানাদার মিক্সিং ইন দ্য ইনফিরিয়র ভেনা কাভা, অ্যানাদার মিক্সিং ইন দ্য রাইট এট্রিয়াম, দেন লেফট এট্রিয়াম, অ্যান্ড অ্যাট দ্য এন্ট্রান্স অফ ডাক্টাস আর্টারিওসাস ইন্টু দ্য ডিসেন্ডিং আওর্টা। ডাক্টাস আর্টারিওসাস আর ডিসেন্ডিং আওর্টার জাংশনে এই 5টা সাইটে আর্টারিয়াল অ্যান্ড ভেনাস ব্লাডের মিক্সিং হয় ইন ফিটাল লাইফ। আর অ্যাডাল্ট লাইফে দেখা গেল আম্বিলিক্যাল আর্টারি নাই হয়ে গেল, প্লাসেন্টা কেটে ফেলা হলো, তখন কি হচ্ছে এই ডাক্টাস ভেনোসাস থেকে ইনফিরিয়র ভেনা কাভা লোয়ার পোর্শন অফ দ্য বডির ব্লাডগুলো ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে গেল রাইট এট্রিয়ামে, তখন ফোরামেন ওভালি ক্লোজ হয়ে যাওয়ার পরে রাইট এট্রিয়াম থেকে ব্লাড গেল রাইট ভেন্ট্রিকেল দিয়ে পালমোনারি ভেইন হয়ে পালমোনারি আর্টারি হয়ে ব্লাডগুলো গেল হচ্ছে গিয়ে লাংসে পিউরিফিকেশন হয়, পালমারি ভেইন দিয়ে ব্যাক করলো লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে পুরা বডিতে সার্কুলেট করলো। Circulatory changes at birth. The hemodynamics of fetal circulation undergoes profound changes after birth. কেন হয়? Due to cessation of placental circulation and initiation of respiration. প্লাসেন্টা নাই হয়ে গেল, প্লাসেন্টাল সার্কুলেশন নাই, another one is baby respiration, শ্বাস নেওয়া শুরু করলো।
চেঞ্জেস কোথায় কোথায় হয়? অ্যাট ফার্স্ট ক্লোজার অফ আম্বিলিক্যাল আর্টারিজ বন্ধ হয়ে গেল, ফাংশনাল ক্লোজার ইমিডিয়েটলি আফটার বার্থ, বাট অ্যাকচুয়াল অবলিটারেশন টেক্স অ্যাবাউট 2 to 3 months। ফাংশনালি সাথে সাথেই বন্ধ হয়ে যায়, কিন্তু ফাইনালি টোটালি অবলিটারেট হতে সময় লাগে 2 থেকে 3 মাস। ফেট হচ্ছে প্রক্সিমাল পার্ট ফর্মেশন করে সুপিরিয়র ভেসিক্যাল আর্টারিজ, আর ডিস্টাল পার্ট ফর্মেশন করে মিডিয়াল আম্বিলিক্যাল লিগামেন্ট। umbilical arteries এর ফেট। umbilical vein of placenta নাই, umbilical vein closer হয়ে গেল, the obliteration occur a little later than arteries আগে obliterate হয় ফাংশনালি, তারপরে umbilical vein obliterate হয়। umbilical vein এর ফেট কি হয়? ligamentum teres hepatis ফর্মেশন করে, আর ডাক্টাস ভেনোসাস যেটা থাকে সেটা ligamentum venosum ফর্মেশন করে। ক্লোজার অফ ডাক্টাস আর্টারিওসাস কখন ক্লোজ হয়? ফাংশনাল ক্লোজার অকার সুন আফটার এস্টাবলিশমেন্ট অফ পালমোনারি সার্কুলেশন। যখনই বেবি কান্না করলো, রেসপিরেশন শুরু করলো, পালমোনারি সার্কুলেশন স্টাবলিশ হলো, সাথে সাথে ডাক্টাস আর্টারিয়াসটা ব্লক হয়ে গেল, ক্লোজড হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়াল অবলিটারেশন হতে আবারও 1 থেকে 3 মাস সময় লাগে। এবং এই ডাক্টাস আর্টারিওসাস আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে লিগামেন্টাম আর্টারিওসাম হিসেবে পাই। Closure of foramen ovale. Functional closure occurs soon after birth, but anatomical closure occur about 1 year of age. যখনই লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে যায়, সাথে সাথে ফোরামেন ওভালি ফাংশনালি ক্লোজ হয়ে যায়। লেফট এট্রিয়াল প্রেশার কখন বাড়ে? যখন পালমোনারি সার্কুলেশনটা স্টার্ট হয়। পালমোনারি সার্কুলেশন হয়ে পালমোনারি ভেন্স দিয়ে যখন ব্লাডগুলো লেফট এট্রিয়ামে আসে, তখন লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে যায়, সাথে সাথে ফোরামেন ওভালি ফাংশনালি ক্লোজ হয়ে যায়, কিন্তু অ্যানাটমিক্যাল ক্লোজার হতে সময় লাগে 1 বছরের মতো। এবং এই জায়গাটা পরে রিপ্রেজেন্ট করে অ্যাডাল্ট হার্টে আমরা ফোসা ওভালিস হিসাবে পেয়ে থাকি। সাম ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ রিলেটেড টু ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। একটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। ইউজুয়ালি হার্ট আমরা লেফট সাইডে পেয়ে থাকি, কারো কারো ক্ষেত্রে রাইট সাইডে পাওয়া যাইতে পারে। দিস ইজ কল্ড ডেক্সট্রোকার্ডিয়া। তাদের হার্টবিট পাবো আমরা রাইট সাইডে। একটোপিয়া কর্ডিস, যদি কোনো কারণে ভেন্ট্রাল চেস্ট ওয়ালটা ক্লোজ না হইতে পারে, সেই ক্ষেত্রে একটোপিয়া কর্ডিস ফর্মেশন হয়। সাইটাস ইনভার্সাস ভিসেরাম, শুধু হার্ট না, প্রতিটা রাইট সাইডের ভিসেরা পেশেন্টের আছে বাম দিকেরটা ডান দিকে, এটাকে বলা হচ্ছে সাইটাস ইনভার্সাস ভিসেরাম। ডিফেক্ট ইন দ্য সেপ্টাম ফর্মেশন, ফোরামেন ওভালি প্যাটেন্ট অবস্থায় থেকে যেতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানোমালিজ ইজ দ্য ফ্যালোটস টেট্রালজি। এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, রিটেনে খুব বেশি আসে বা ভাইভাইও জিজ্ঞেস করা হয়। ফ্যালোটস টেট্রালজি, 4টা প্যাথোলজি একসাথে থাকে। দিস টেট্রালজি ফাইন্ড আউট বাই সায়েন্টিস্ট ফ্যালোটস, সো ইট ইজ নোন অ্যাজ ফ্যালোটস টেট্রালজি। কী কী ডিফেক্ট হয়? পালমোনারি স্টেনোসড থাকে, পালমোনারি আর্টারিগুলো স্টেনোসড থাকে, পালমোনারি স্টেনোসিস, ventricular septal defect, overriding of aorta and hypertrophy of the right ventricle। এই 4টা ডিফেক্টস একসাথে থাকে বলে সেটাকে বলা হচ্ছে ফ্যালোটস টেট্রালজি। এই দিয়ে আমাদের ভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট শেষ। এজ এ হোল টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট এটুকুই। তোমাদের এত ইন ডিটেলস না জানলেও চলবে। সুপিরিয়র ভেনা কেভা কোথা থেকে ডেভেলপ করে, ইনফিরিয়র ভেনা কেভা কোথা থেকে ডেভেলপ করে, এইটুকু জানতে হবে। আর ওইখানে ফেটস অফ এওরটিক আর্চেস খুবই ইম্পর্ট্যান্ট। হার্টের ডেভেলপমেন্ট জিস্ট পড়ে ফেললেই হবে। ফোরামেনের ডেভেলপমেন্ট, সেপ্টামের ডেভেলপমেন্ট, এগুলো শর্টলি আমি যেখানে বলে দিচ্ছি সেটুকু পড়লেও চলবে। থ্যাংকস টু অল।